হ্যালো বন্ধুরা, এপিসোডের পার্ট 2 তে সবাইকে স্বাগত জানাই। পার্ট 1 যদি আপনারা দেখে না থাকেন, চ্যানেল ডেসক্রিপশন এবং আই বাটনের লিংক পেয়ে যাবেন, অবশ্যই দেখে আসবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেইনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণেই মোটিভেশন দেয়, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে থাকতে দেখে সই গাড়িতে বসে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা জাওকে দেখতে পারি, সে তার গার্লফ্রেন্ডের সাথেই দাঁড়িয়ে রয়েছে এবং সে যখন যেতে চাইছিল তখন তার গার্লফ্রেন্ড বলে, তুমি থেকে যাও, নাহলে আমার মনে হবে এটা কোনো স্বপ্ন ছিল। এবং সে তাকে বোঝায় আমাদের দুজনেরই এখন বাড়িতে যাওয়া উচিত। তখন তার গার্লফ্রেন্ডও বলে, হ্যাঁ ঠিকই তাই, আমার আঙ্কেলও আমার বাড়িতে ওয়েট করছে। তার গার্লফ্রেন্ড যখন চলে যায়, যাও তার গাড়ির সামনে গিয়ে একটা ব্রেসলেট দেখতে পায়, যেটা সে সইকে দিয়ে বলেছিল আমরা সারা জীবনে একসাথেই থাকবো। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি, সে তার বাড়িতে এসে সমস্ত জিনিস আলাদা করছে যেগুলো তার বয়ফ্রেন্ড তাকে দিয়েছিল। এমনকি সে তার নিজের ছবিও মাঝখান থেকে হাফ করে তার নিজের ছবিটি নিজের কাছে এবং ওর ছবিটি ওর কাছে পাঠিয়ে দেয়। এরপর সে ইমাজিন করতে থাকে, যখন সে আমার বাড়িতে আসবে তখন আমি দরজা খুলে তার সাথে ব্রেকআপ করে নেব এবং তাকে তার সমস্ত জিনিস ফেরত দিয়ে দেবো। কিন্তু রিয়েলিটি অন্য কিছুই হয়। যখন সে বাড়িতে আসে তখন সই গেট খোলে এবং ওই নিজে সইয়ের সাথে ব্রেকআপ করে নেয় এবং বলে, ওকে আমার গার্লফ্রেন্ড বানালে আমাকে বেশি খাটতে হবে না, কারণ ওর ফ্যামিলি খুব বড় লোক। আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসার পর আমি হয়তো কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি অনেক ভেবেচিন্তেই এই ডিসিশনটা নিয়েছি, কিন্তু আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বদলেও ভালো বন্ধু হয়ে থাকতে পারি। কিন্তু তার এইসব কথা শোনার পর সই তাকে তার বক্স ধরিয়ে দেয় এবং গেটটা মুখের ওপর বন্ধ করে দেয়। কিন্তু সে গেট বন্ধ করে গেটের সামনেই দাঁড়িয়েছিল। তখন সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায় এবং দেখে যাও কিছু একটা খুঁজছে। তার যখন খোঁজা হয়ে যায় সে তখন সেখান থেকে চলে যায়। এইসব দেখার পরে সই আরো মাথা গরম হয়ে যায়। অন্যদিকে আমরা সইয়ের একটি বান্ধবীকে দেখতে পারি, সে একটি বারে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়ে তার কাছে একটি ছেলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে এবং সইয়ের বান্ধবী তাকে বেশি পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সইয়ের বাড়িতে আসে, সই তাকে সমস্ত কথা খুলে বলে এবং সে জিজ্ঞাসা করে, তোর বয়ফ্রেন্ড তোকে চিট করলো, তাহলে তুই কি করলি ওর সাথে? তখন সই বলে, আমি ওর সাথে কিছু করিনি, কিন্তু আমি কয়েকটা জায়গায় লাথি মেরেছিলাম। তখন তার বন্ধু বলে, আমার যখন এরকম হয়েছিল তখন আমি আমার গাড়িতে লাথি মেরেছিলাম, ওর বদলে উল্টে আমারই লোকসান হয়ে গেছিল। ভালো হয়েছে তুই এমন কিছু করিসনি, না হলে তোর অনেক ক্ষতি হয়ে যেত। তখন সই তাকে বলে, আমি ওকে বক্সটা দেওয়ার পরে ও শুধু ওই গোল্ডেন ব্যাচটাই নিয়ে গেল যেটা আমায় ও দিয়েছিল। প্রথমে আমি খুব দুঃখিত ছিলাম ও চলে যাওয়ার পর, কিন্তু ওর এই সব ঘটনা দেখে আমার খুব মাথা গরম হয়ে যায়। এরপর তার বন্ধু তাকে বলে, তোকে এমন কিছু একটা হয়ে দেখাতে হবে যাতে সে তোর দিকে দেখতেই থাকে। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি, সে তার নিজের কম্পিউটারে কাজ করছিল, কিন্তু তার সামনে শুধু সইয়ের মুখে ভেসে উঠছিল। সে তার কথা ভাবছিল এবং তখনই শিয়ানের কাছে একটি কল আসে। এরপরে আমরা সইকে দেখতে পারি, সে সানগ্লাস পরে অফিসে এসছে এবং তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে, তোমার ইন্টারভিউয়ার কি হলো? তখন সে বলে, আমার এখনো ইন্টারভিউ হয়নি, কারণ সে ইন্টারভিউ ডেট পিছিয়ে দিয়েছে। এরপর তার বন্ধু বলে, শিয়ান তো প্রতিবারই তার শিডিউল চেঞ্জ করে এবং সে কি আদৌ তোমাকে ইন্টারভিউ দিতে দেবে? তখন সই বলে, এমন কোনো কিছু ব্যাপার নেই, আমরা জার্নালিস্ট, আমাদের এমন কিছু সামনাসামনি হতেই হয়, আমাদের শিডিউল মাঝে মাঝেই চেঞ্জ হয়। এরপর সই ডিরেক্টরের কাছে যায় এবং তাকে গিয়েও ইন্টারভিউর কথা বলে। সেও জানায় শিয়ান ইন্টারভিউর ডেট পাল্টেছে, কিন্তু তোমাকে ওর অ্যাসিস্ট্যান্টকে বারবার জিজ্ঞাসা করতে হবে এবং বলে, তুমি অফিসের মধ্যে সানগ্লাস কেন পরে রয়েছে? এখানে তো কোনো রোদও নেই। এরপর সে তার নিজের সানগ্লাস খোলে এবং তার চোখ দেখে ডিরেক্টর জিজ্ঞাসা করে, তোমার ইন্টারভিউ যখন ক্যান্সেল হয়ে গেছিল তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের বার্থডেতে কেন যাওনি? কিন্তু সই চুপ থাকে। তাই জন্য ডিরেক্টর জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে চিট করেছে? সইয়ের মুখ দেখে সে বুঝতে পারে এবং হাসতে থাকে। তখন সই তাকে জিজ্ঞাসা করে, একদিকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, আবার তুমি হাসছো? তখন ডিরেক্টর তার কাছে যায় এবং বলে, আমার তো দূর থেকেই মনে হতো তোমাদের দুজনকে একদম মানায় না এবং আমি জানতাম তোমাদের মধ্যে কেউ একজন হয়তো ব্রেকআপ করবে, কিন্তু ওই করে নিল। এবং বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি ওর থেকেও ভালো একটা বয়ফ্রেন্ড পাবে। তখন সই তাকে জিজ্ঞাসা করে, আমি কেমন বয়ফ্রেন্ড পাবো? তখন সে বলে, তুমি খুব হার্ড ওয়ার্ক এবং কষ্ট করো, তোমার বয়ফ্রেন্ডও তোমার মতনই হার্ড ওয়ার্কিং হবে। এবং বলে, তুমি ওইসব দিকে কান দিও না, তুমি এখন তোমার ইন্টারভিউর দিকে ফোকাস করো। এরপরে সে যখন হাসতে হাসতে বাইরে বেরোয় তখন বাইরের এমপ্লয়িরা তাকে দেখে জেলাস ফিল করে। তারা মনে করে এই কোনোদিনও ডিরেক্টরের কাছে বকা খেয়ে বাইরে আসে না, প্রতিবার হাসতে হাসতেই বাইরে বেরোয়। এরপর সই তার নিজের কাজ শেষ
শেষ করার পরে একটি শপে চিজ কিনতে যায়। সেখানে গিয়ে তার আগের কথা মনে পড়ে যায়, কারণ জাও তাকে এখান থেকে চিজ কিনে খাইয়েছিল একদিন। সে যখন দোকান থেকে যার জিনিসপত্র কিনছিল তখনই সেখানে জাও এবং জাওয়ের গার্লফ্রেন্ড চলে আসে। এরপর সই তারা কি কথা বলছিল সেগুলো কান পেতে শুনতে থাকে এবং তাদের কথা মতন মুখ ভ্যাংচাতে শুরু করে। তখনই জাওয়ের গার্লফ্রেন্ড তাকে দেখে নেয় এবং জাওকে বলে আমি ওই দিক থেকে কিছু খেতে চাই। জাও তখনও সইকে দেখতে পায়নি। সে যখন পেছন ফেরে তখন সে তার গার্লফ্রেন্ডকে আটকায় ওখানে যেতে, কিন্তু তার গার্লফ্রেন্ড তার পছন্দের জিনিস কিনতে যায় এবং সইকে ঠেলা মেরে সরিয়ে দেয়। এরপর সই যখন কিছু বলতেই যাচ্ছিল তখন জাওয়ের গার্লফ্রেন্ডের জামায় ওই গোল্ডেন ব্যাচটা দেখে এবং সে জাওকে বলে তোমার তো সবকিছু সেকেন্ড হ্যান্ড পছন্দ। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু জাওয়ের গার্লফ্রেন্ড খুব রেগে যায় এবং বলে ওর কত বড় সাহস তোমাকে সেকেন্ড হ্যান্ড বললো, কারণ সে গোল্ডেন ব্যাচের সম্পর্কে কিছুই জানতো না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তার শিডিউলের বিষয় নিয়ে কথা বলছিল। তখনই শিয়ান সইকে দেখে এবং সে দেখতে পায় সই একটা গাছে জোরে জোরে লাথি মারছে, কারণ তার সামনেই তার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে গাড়িতে নিয়ে বেরোচ্ছিল। এই দেখে সই প্রচন্ড পরিমাণেই রেগে যায়। এরপর সে শিয়ানের গাড়ির সামনে আসে এবং জিজ্ঞাসা করে আমার মোবাইলের চার্জ নেই, আমি কি আপনার পাওয়ার ব্যাংকটা নিতে পারি? আসলে সই তো শিয়ানের হাফ ফেস দেখেছিল, তাই জন্য সে তাকে বুঝতে পারছিল না। এরপর শিয়ান যখন বলে আমার কাছে পাওয়ার ব্যাংক নেই, তখন সই জিজ্ঞাসা করে আমি তাহলে আপনার গাড়ি থেকে চার্জ দিতে পারি? তখন শিয়ান তার গাড়ির কাঁচ নামায় এবং সই তাকে দেখে অবাক হয়ে যায়। তখন শিয়ান তাকে বলায় যে মেয়েগুলোর বয়ফ্রেন্ড থাকে আমি তাদের গাড়িতে লিফট দিই না, এবং সে যখন এই কাজটা বন্ধ করতে যাচ্ছিল তখন সই আবার আটকে দেয় এবং বলে আসলে আপনি এই গাড়িতে রয়েছেন আমি বুঝতে পারিনি, এবং বলে ইন্টারভিউটা তাহলে এখানেই নিয়ে নিন। তখন সে বলে আমার এখন টাইম হবে না, এই সব বিষয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি কথা বলে নেবেন, এবং সে কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট সইকে দেখতে থাকে এবং বলে বেচারা সই দাঁড়িয়েই রয়েছে। তখন শিয়ান তাকে বলে যদি তোমার এতই ওর চিন্তা হয় তাহলে তুমিও গাড়ি থেকে নেমে যাও। তখন সে চুপ করে যায়। এরপর আমরা ডিরেক্টরকে দেখতে পাই সে তার রাইভালকে তার কাছে ডেকেছে। সে আসার পর তার সাথে ডিরেক্টর ইন্টারভিউর ব্যাপারে কথা বলছিল। তখনই সেও সইয়ের ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ডিরেক্টর তাকে জানায় তার ইন্টারভিউ আপাতত ক্যান্সেল হয়ে গেছে, পরে আবার সেটা ঠিক হয়ে যাবে, এবং বলে তুমি তোমার পরের ইন্টারভিউ চিন্তা করো। এই কথা শোনার পর সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইয়ের একটি বান্ধবীকে দেখতে পাই। সে সইয়ের কাছে এসে সমস্ত কথা বলে। সে বলে শিয়ানের একটি ভাগ্নি আছে যেটা আর কেউ না জাওয়েরই গার্লফ্রেন্ড। সে এই কথা শুনে অবাক হয়ে যায়। সইয়ের বন্ধু তাকে বলে শিয়ানকে সমস্ত কথা খুলে বলতে, না হলে তোর ইন্টারভিউ কখন হাতছাড়া হয়ে যেতে পারে। এরপর আমরা শিয়ানকে দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করছে এই সপ্তাহে তার কি কি শিডিউল আছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় এই উইকে সে খুব বিজি থাকবে এবং তার এক ফোঁটাও ফাঁকা সময় নেই। তখন শিয়ান সইয়ের ইন্টারভিউ ব্যাপারে জিজ্ঞাসা করে। সে জানায় এই সপ্তাহে তার ইন্টারভিউ নেওয়ার মতনও সময় নেই, কিন্তু সে বলে এই সপ্তাহে তাকে তার ইন্টারভিউ নিতে হবে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে মন্ডে ডেট দেয় এবং শিয়ান তার অফিস রুমে চলে যায়। এরপর শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ঘরে এসে জানায় আজকে তার বোর্ড অফ ডিরেক্টরদের সাথে মিটিং আছে। এরপর মিটিং এ গিয়ে শিয়ান সবারই থেকে উল্টো কথা বলতে শুরু করে। সেই কারণের জন্য সেখানকার সমস্ত লোকেদের মাথা গরম হয়ে যাচ্ছিল এবং কেউ শিয়ানের ওপর দিয়ে কথাও বলতে পারছিল না। সমস্ত কাজ শেষ করার পর শিয়ান তার অফিস রুমে এসে বসে। এরপর তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আপনি সারা সপ্তাহ খুব ভালো কাজ করেছেন, আপনার এবার রেস্ট নেওয়ার দরকার। তখন সে জিজ্ঞাসা করে রেস্ট নিয়েও বা কি হবে, আমার কি কি কাজ আছে বলো। তখনই তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে তার ফাইন্যান্স কোম্পানির সাথে ইন্টারভিউ ছিল। সে শিয়ানকে যখন বলে সে জানায় কালকে আমার হর্স রাইডিং আছে, তো সেখানেই তুমি ওদের ডেকে নাও। এরপর আমরা শরীরকে দেখতে পারি সে ইন্টারভিউ এর ডেট পেয়ে গেছে এবং সে খুব খুশি। সেই কারণে সে অফিসের কাজ তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। এরপর সেখানে তার রাইভেল আসে এবং সে কিছু একটা খুঁজছিল যার জন্য সই প্রবলেমে ফেসে যাবে। তখনই সে একটি ফাইল দেখতে পায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে তার বান্ধবীকে কল করে পরের দিন সে ইন্টারভিউতে কি ড্রেস পরে যাবে সেটি ঠিক করছিল। তার বান্ধবী তাকে বোঝাচ্ছিল কিভাবে ইন্টারভিউতে তাকে বসতে হবে, কিভাবে তাকে কথা বলতে হবে। এরপর আমরা শিয়ানকে দেখতে পারি সে তার সমস্ত কাজ করছিল এবং ওয়ার্কআউট করে স্নান করছিল। আর এখানেই আমাদের ড্রামাটির সমাপ্তি ঘটে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।